জাস্ট কয়েকটা মাস আগেই আমার ছোট্ট বোনের বিয়ে হয়েছে। বোন বিয়ের সময় এত সুন্দর সুন্দর গা ভর্তি গয়না পরেছিল, যেটা যথারীতি ভাইরাল হয়েছিল এবং সববার ফোনে ফোনে ঘুরে বেরিয়েছিল। সেখানে আমাকে পাশে দেখে অনেকেই একটা কথা বলেছে, এই যে দেখো আমার ফটোটা দেখাচ্ছি, যে তুমি কেন গা ভর্তি গয়না পরে এই সুযোগটা সদ্ব্যবহার করে ভাইরাল হলে না। কারণ এর পেছনে একটা ভীষণই ট্র্যাজিক এবং প্যাথেটিক ঘটনা রয়েছে। সেই ঘটনাটা তো বলবোই, কারণ আমি আমার ছোট্ট বোন পূজার মুখের দিকে তাকিয়ে এত বড় একটা কঠোর থেকে কঠোরতম ডিসিশন নিয়েছিলাম। তোমরা তো আমাকে সবাই সেলফিশ বলো, আজকের গল্প শুনে তোমরা অবাক হবে। ওই যে একটা কথা আছে না, ইচ্ছে থাকলে উপায় হয়, হয়তো আমার ইচ্ছেটাই নেই, তাই না? কিন্তু আমার একটা ইচ্ছে কিন্তু ভীষণ প্রকট। সেটা কি বলো তো? সোনার গয়না কেনা। এই যে চচ্চর করে সোনার দামটা বেড়ে যাচ্ছে, তোমাদের কি কারো খেয়াল হলো? 1 লাখ 1.5 লাখ করতে করতে 1,60,70 গিয়ে সোনার দাম টিকছে। আর দোকান থেকে কিন্তু আমি গুপ্ত ইনফরমেশন নিয়ে এসেছি, এই বছরের লাস্টে 2 লক্ষ টাকা হবেই হবে। তাই তো তড়িঘড়ি চলে গেছি সোনার দোকানে, আর দেখছি এই খাড়ুগুলো, কারণ আমার হাতে না একটা খাড়ু রয়েছে, আর ওদের ওখানটায় লাস্ট টাইম আমি যখন খাড়ু বানিয়েছিলাম 40 গ্রামে, এখন সেগুলো এসে দাঁড়িয়েছে 30 গ্রামে। ভাবা যায় এই সমস্ত খাড়ুগুলো মাত্র 25 গ্রাম 24 গ্রামের ভেতর ওরা বানিয়ে রেখেছে। তোমাদের যাদের যাদের ইচ্ছা হচ্ছে এখনই কিন্তু স্ক্রিনশট নাও। এখানে সীতাহারের কালেকশন মাত্র রয়েছে 10 গ্রাম থেকে। তোমরা চোখে না দেখলে এই অভাবনীয় যে কালেকশন, সেটা কিন্তু মিস করে যাবে। সুযোগ তো আমি জীবনে প্রচুর পেয়েছি, বাট কেন এই সুযোগটা সদ্ব্যবহার করিনি সেইটা চলো তোমাদেরকেও বলি। অ্যাকচুয়ালি আজকে কিন্তু আমি সকাল সকাল স্নান ধান করে রেডি সেডি হয়ে চলে এসেছি আমার প্রিয় সোনার দোকান দ্য গিনি মেনশন বউবাজারে। পূজার বিয়ের যে গয়নাগুলো আমি দেখলে পরেছি নিজে গায়ে, সেগুলো কিন্তু আমি গিনি মেনশন থেকে কিনেছি, এবং পূজা এবং স্বর্ণজিৎকে যে গিফটগুলো দিয়েছি সেটা অলমোস্ট সবই বলতে গেলে এই দোকান থেকেই বানানো। তো এই দোকানের উপর আমার ফেথ যথারীতি সবসময়ই থাকছে। কিন্তু পূজার বিয়ে উপলক্ষে আমি কিন্তু কিছু নতুন গোল্ড জুয়েলারি বানিয়েছিলাম, আর আমার মেন্টালিটি প্রথম থেকেই এটা ছিল, যার বিয়ে হচ্ছে এই দিনটা তারই থাকবে। ইভেন পূজাকেও আমি বলেছিলাম, আর পূজাও আমাকে বলেছিল, দি তুই এত গয়না থাকতে এই কটা যত সামান্য গয়না কেন পরছিস? বিয়ে বলো বা রিসেপশন বলো, 2 দিনই। তো আমি বলেছিলাম একটাই কথা, এটা যার যার স্পেশাল দিন, আমি মনে করি সেই দিনের জন্য তাকেই যেন নায়িকা লাগে। আর থাকলো আমার কথা, আমি আমার বিয়ের সময় এত পরিমাণে গয়না পরেছিলাম, বিশেষ করে আমার বাপের বাড়ির গয়না শ্বশুর বাড়ির গয়না মিলিয়ে, সেই সব গয়না দেখে হয়তো আমি সোশ্যাল মিডিয়ায় তখন ভাইরাল বা পপুলার হতে পারিনি, পরবর্তীতে সেই সমস্ত গয়না ভিডিওতে দেখেই আমি লোকের মনে জায়গা করেছি।